মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হয়েছে অস্থিরতা, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের জ্বালানি সরবরাহ ও বিতরণ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ, কোথাও কোথাও ভোগান্তির অভিযোগও উঠেছে। এমন প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনাকে আরও নিয়ন্ত্রণ ও স্বচ্ছ করতে যানবাহনগুলোর জন্য চালু করা হয়েছে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস। বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে চালু হওয়া এই ব্যবস্থার লক্ষ্য জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনা, অপচয় ও অনিয়ম কমানো এবং ভোক্তাদের জন্য প্রক্রিয়াকে সহজ করা। ফুয়েল পাস মূলত একটি ডিজিটাল পরিচয়পত্র, যাতে থাকা ইউনিক কিউআর কোড স্ক্যান করে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সরবরাহ করা সম্ভব। ফলে কোনো যানবাহনে কত জ্বালানি যাচ্ছে তা সহজেই নজরদারির আওতায় আনা সম্ভব। জানা যায়, গত 18 এপ্রিল ঢাকা ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল মহানগর সহ চাঁদপুর ও ময়মনসিংহে নিবন্ধিত মোটরসাইকেলগুলোকে ফুয়েল পাস বিডি সিস্টেমের অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে 20 এপ্রিল চুয়াডাঙ্গা সহ আরও 18টি জেলায় নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তবে নিবন্ধন কার্যক্রম চালু হলেও চুয়াডাঙ্গার কোনো ফিলিং স্টেশনেই এখনো ফুয়েল পাস ব্যবহারের বাস্তব চিত্র দেখা যায়নি। সরেজমিনে বিভিন্ন স্টেশন ঘুরে দেখা যায়, এখনো আগের মতোই ম্যানুয়াল ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে জোয়ারদার পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ফুয়েল পাস সম্পর্কে আমরা অবগত আছি এবং চুয়াডাঙ্গায় অনেকে রেজিস্ট্রেশন করেছে, আমাদের অফিস স্টাফরাও কিছু কিছু রেজিস্ট্রেশন করেছে, কিন্তু প্রশাসনিকভাবে বা সমিতির থেকে আমাদের কোনো নির্দেশনা আসেনি। এই কারণে আমরা এটার কার্যক্রম তো আমরা চালু করতে পারছি না। আগের ফুয়েল কার্ড থেকে আমরা তেল দিচ্ছি সপ্তাহে 7 দিনে 1000 টাকা। একই স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সোহেল আহমেদ বলেন, জেলা প্রশাসন চুয়াডাঙ্গা এবং উপজেলা প্রশাসন চুয়াডাঙ্গা সদর কর্তৃক যে ফুয়েল কার্ড সরবরাহ করা হয়েছিল, সেটার মাধ্যমেই এই তেল বিক্রি কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে। আমরা সেই ফুয়েল কার্ডের মাধ্যমেই তেল বিক্রি নিশ্চিত করতেছি। এখন সম্প্রতি আমরা যে ফুয়েল পাস অনলাইন সিস্টেমের কথা শুনেছি, তো এই বিষয়ে বাস্তবায়নের কোনো নির্দেশনা আমাদের কাছে সরাসরি আসেনি। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিকুজ্জামান জানান, জেলার ফিলিং স্টেশনগুলো এখনও ফুয়েল পাস ব্যবস্থার আওতায় আসেনি। তবে টেকনিক্যাল টিমের সঙ্গে আলোচনা হয়েছে এবং খুব দ্রুতই এই কার্যক্রম চালু করা হবে। এদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার জানানো হয়, জ্বালানি বিতরণের জন্য ফুয়েল পাস অ্যাপের পরিধি বাড়ানো হয়েছে। গত 26 এপ্রিল থেকে ব্যক্তিগত গাড়ি ফুয়েল পাসের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ক, খ এবং গ সিরিজের গাড়িগুলো ফুয়েল পাসের রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য সিরিজের ব্যক্তিগত গাড়িও রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে। অতি দ্রুত জেলার সকল ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি প্রদান করা হবে। জেলা প্রশাসন আরও জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলায় যেসব ব্যক্তির নিকট ম্যানুয়াল ফুয়েল কার্ড বিদ্যমান রয়েছে, তাদেরকেও ফুয়েল পাস প্রাপ্তির লক্ষ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। কারণ দ্রুততম সময়ের মধ্যে জেলার সকল ফিলিং স্টেশনকে ফুয়েল পাস ব্যবস্থার আওতায় আনা হবে। পরবর্তীতে ডিজিটাল ফুয়েল পাস ব্যতীত কোনো যানবাহনে জ্বালানি সরবরাহ করা হবে না।